ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, কোরআন পাকের হেফাজত দুনিয়ার মানুষ কাউকে আমি আল্লাহ পাক দেই নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ পাক পাঠিয়েছি, এটার হেফাজত করার দায়িত্ব আমি কাউকে দেই নাই। হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি, দুনিয়ার মানুষের থেকে হেফাজত করার দায়িত্ব দুনিয়ার কাউকে মানুষকে আমি আল্লাহ পাক দেই নাই। আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনার রব, আপনার আল্লাহ, আপনার দুনিয়ার মানুষের অনিষ্টতা থেকে আমি আল্লাহ পাক আপনাকে বাঁচাবো। যেই নবীর এই গ্যারান্টি, ওই নবী মানুষের ভয়ে পালাইতে পারে? চলে গেলেন, আবার ফিরে আসলেন বিজয় বেশে। মানুষগুলি বেকারার হয়ে গেল, পাগল হয়ে গেল নবীজিকে দেখার জন্য। ছোট্ট একটা কথা মনে পড়ে যায়, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যখন প্রাথমিক অবস্থায় দ্বীন প্রচার করতে যেতেন, নবীজি দাওয়াত দিতেন। দাওয়াত দিতে গেলে মানুষগুলি কেউ শুনতো আর কেউ শুনতো না। দরজা দিয়ে গেলে দরজাগুলি বন্ধ করে দিত। নবীজি আল্লাহ পাকের হুকুম, মানুষের কাছে দাওয়াত দিতে হবে, নবীজি জানালা দিয়ে যেতেন, জানালাটা বন্ধ করে দিত। নবীজি আসছে এটা জেনে মানুষ অনেকেই ঘৃণা করত, সমালোচনা করত। নবীজির সমালোচনা করছে আর আত্মশিল্পীর সমালোচনা করবে না, এটা কি হয়? ভালো করে বুঝেন, যার চাইতে শ্রেষ্ঠ মানুষ আমার আল্লাহ পাঠান নাই, তারই সমালোচনা করছে। কিন্তু আরেকটা চরিত্র দেখেন, অন্যান্য নবীদের চরিত্র এটা ছিল। আমি এটাকে খারাপ বলছি না, নবীজিকে বুঝাচ্ছি। অন্য নবীদেরকে মানুষ, দুনিয়ার মানুষ গালি দিয়েছে, পাগল বলেছে, সমালোচনা করেছে, জাদুকর বলেছে, বিভ্রান্ত বলেছে। এর জবাবটা ওই নবীরা মানুষদেরকে দিয়েছেন। কেউ যদি বলেছেন যে আপনি জাদুকর, ওই নবী বলতেন না আমি জাদুকর না। কেউ যদি বলতেন আপনি পাগল, তিনি বলতেন না আমি পাগল না। কেউ যদি বলতেন আপনাকে জিনে ধরেছে, নবীজি, ওই নবীরা বলতেন না আমি জিনে ধরে নাই। আমার নবীজিওকে একই কথা বলা হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ যখন পাগল বলেছে, নবীজি বলেন নবীজি নিজে বলতে হয় না। তো আমার আল্লাহ তাআলা কোরআন নাযিল করে করে আমি যদি এই সাবজেক্টটাই কথা বলতে চাই, তাহলে দেখবেন এই সাবজেক্টটা নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যাবে। যে আমার নবীজিকে অপবাদ দেওয়া হয়েছে, আমার নবীজি পাল্টায় কথা বলেন নাই, জবাব দিয়েছেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন ব্যক্তির চরিত্রের সঙ্গে আলোচনাটা শোনেন, আরেকজনের চরিত্রের সঙ্গে আমি মিলাই। আমার যারা জাকির ভাই আছেন, লিয়াকত ভাই, আমার যারা জাকির ভাই আছেন, যারা এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয় থেকে শুরু করে আমার বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরীকে, আট্রশির পীর সাহেব হুজুরকে যারা চিনেন, আপনারাই জবাব দিবেন, নতুনদের দরকার নাই। বলেন তো, আমার খাজা বাবা ফরিদপুরীকে মানুষ গালি দেয় নাই, সমালোচনা করে নাই, ভণ্ড বলে নাই? খাজা বাবা ফরিদপুরী কি পাল্টায় বলছে নাকি তুই ভণ্ড বলেছেন? নবীজির চরিত্রের সাথে মিলেছে? আল্লাহর ওলি তো তারাই, নবীর চরিত্রের সাথে যার চরিত্র মিলে যায়, সবচেয়ে বড় আল্লাহর ওলি তারা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ কষ্ট দিয়েছে, নবী পাল্টা কাউকে কষ্ট দেন নাই। নবীজি হিজরত করলেন মক্কাতুল মুকাররমা থেকে ইয়াসরিবের জমিনে। বহুদিন পরে আবার আসবেন, এটার কথা আম্মাজান খাদিজাতুল কুবরা অনেক আগেই বলতেছিলেন। নবীজি যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিতে যান, দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। জানালা দিয়া যখন গিয়েছে, জানালা বন্ধ করে দিয়েছে। মাঝে মাঝে নবীজির দিকে থুথু নিক্ষেপ করেছে। কোন নবীর দিকে জানেন? যে নবীজি দুনিয়া থেকে আঙ্গুল উঁচা করলে আকাশের চাঁদি টুকরা হয়ে যেত।
যে নবীজি এইভাবে আকাশে চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ দুই টুকরা হয়ে গেছে, এইভাবে করে আঙ্গুল উঁচা করলে সূর্য, ডুবন্ত সূর্য উঠে গেছে। ওই নবীজিকে মানুষ থুথু দিত, গালি দিত, সমালোচনা করত। হযরত মাওলা আলী বলেন, নবীজির সাথে হাঁটতাম, নবীজির সাথে চলতাম, দেখি হঠাৎ করে সালাম আসতেছে। কে সালাম দেয় রে? কোনো মানুষ দেখা যায় না। কে সালাম দেয়? কোনো মানুষ নাই। আল্লামা আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা দাহাক তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জামিউ তিরমিজি শরীফের 204 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস এসেছে, অসংখ্য হাদিসের কিতাবে পেয়েছি। হযরত মাওলা আলী বলেন, নবীজির সাথে যখন আমি হাঁটতাম, চলাফেরা করতাম, হঠাৎ করে সালামের আওয়াজ শুনি, কোনো মানুষকে দেখি না। ভালো করে খেয়াল করে দেখলাম একটা পাথর পড়ে আছে, ওই পাথরের জবান থেকে নবীজির সালাম শোনা যায়। সালাতু সালাম গোয়ামার, দরুদ সালাম গোয়ামার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, হায় হায় তোমরা যদি মদিনা শরীফের মাঝে জান্নাতেরও বাগান আছে, মদিনা শরীফের মাঝে জান্নাতেরও বাগান আছে, ওই বাগানে শুয়ে আছেন, ওই বাগানে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, হায় হায় তোমরা যদি। সালাতু সালাম গোয়ামার, দরুদ সালাম গোয়ামার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা নবী আপনাকে পাইল যারা, ওগো ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। अपने अल्लाहर प्यारा हबीब, আপনার তুলনা নাই কো আর, আপনার মতো না কষ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। হযরত মাওলা আলী বলেন, রাস্তা দিয়া চলতেছি, চলতে চলতে হঠাৎ করে দেখি কানের মধ্যে আওয়াজ আসে, কে যেন সালাম দেয়। কোন মানুষ দেখি না,
নজর করে দেখি রে একটা পাশে গাছ দাঁড়িয়ে আছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বয়ান করেন, আমি স্পষ্ট আকারে বুঝতে পারলাম কোন মানুষ আমার নবীরে সালাম দেয় নাই, পাশের গাছটা আমার নবীরে সালাম দিয়েছে। হযরত আলী বলেন, আবার চলতে লাগলাম, চলতে চলতে আবার সালামের আওয়াজ শুনতেছি, কোন মানুষ দেখি না। ভালো করে নজর করে দেখলাম পাশে একটা বিশাল পাহাড়ের পাশ দিয়ে যেতেছি। স্পষ্ট আকারে বুঝতে পারলাম ওই পাহাড়ের জবান থেকে আমার নবীজির সালাম শোনা যায়। পাহাড়, আমি কিন্তু বানোয়াট কথা বলি না। জামিউত তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 204 পৃষ্ঠায় আল্লামা আবু ইসা মুহাম্মদ ইবনে ইসা আজ-যাহাক আত-তিরমিজি রাহমাতুল্লাহ হাদিস শরীফটি উল্লেখ করছেন। এই হাদিসটা বাংলাদেশের আলিয়া মাদ্রাসাতেও পড়ায়, কওমি মাদ্রাসাতেও পড়ায়। যদি এলাকায় কারো বাড়িতে এই জামিউত তিরমিজি শরীফ থেকে থাকে আপনি খুঁজে পাবেন, তবে বাংলাটার মধ্যে পাবেন না, অরিজিনাল আরবিটার মধ্যে পাবেন। যেটা অরিজিনাল বা আরবি টু আরবি, যেটার মধ্যে জের জবর পেশ দেওয়া নেই, এটার মধ্যে পাবেন। তাহলে বলেন, নবীজিকে যদি পাহাড় সালাম দেয়, গাছ সালাম দেয়, পাথর সালাম দেয়, আমরা দিতে পারি কি পারি না? আর একটু জোরে বলেন, পারি কি পারি না? বেদাত হবে না জায়েজ হবে? যদি বলেন নবীকে সালাম দেওয়া না জায়েজ, বেদাত, আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করি, আল্লাহর কোরআন আপনি কি বলেন? আল্লাহর কোরআন তার জবাব দিবে। হাফেজ কোরআন যারা আছেন একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। সূরাটি শুরু হয়েছে 21 পারায়, শেষ হয়েছে 22 পারায়। 33 নম্বর সূরা, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। হাফেজ সাহেবরা, আয়াত কি শেষ হয়েছে? শেষ হয়েছে? আর একটা আছে না শব্দ? আর একটা শব্দ আছে, দুইটা শব্দ আছে, হুকুম আর একটা আছে, বলছি আমি। আল্লাহ পাক বলেন ইন্না, এটা হরফে মুশাব্বা বিল ফিল। আরবি গ্রামাটিক্যালে এটা নিশ্চয়তার অর্থ দেয়, শিওরলি, অবশ্যই। আল্লাহ শুধু একা না, ফেরেশতাদেরকে নিয়ে সাথে করে ইউসাল্লুনা, এটা মুদারে সিগা, যেটা দুইটা টেন্সকে একত্র করে, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এটাকে বলা হয় মুদারে। আমার আল্লাহ পাক বলেন নবীর উপরে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ছেন এবং পড়তেই থাকবেন। এবার মজার কথা, আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন। আল্লাহ কি নামাজ পড়েন? কার নামাজ পড়বে আল্লাহ? আল্লাহ রোজার হুকুম দিয়েছেন। আল্লাহ কি রোজা রাখেন? না। আল্লাহ হজের হুকুম দিয়েছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ওয়া লিল্লাহি আলান নাস হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রোজার হুকুম দিয়েছেন, হজের হুকুম দিয়েছেন, আল্লাহ পাক যাকাতের হুকুম দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, যাকাত দাও। কিন্তু আল্লাহ রোজাও রাখে না, যাকাতও দেয় না, নামাজও পড়ে না। আমার আল্লাহ পাক বলেন এগুলি আমি করি না, আমি হুকুম দেই। কিন্তু আমি আল্লাহ একটা জিনিস নিজেও করি, আর আমার ইমানদার যারা পছন্দের বান্দা আমি আল্লাহ তাদেরকেও করার জন্য নির্দেশ দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো এটা, আর একটা কাজ আছে, একটা কাজ এইটা যে হে ইমানদারেরা, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর শানে দুরূদ পড়ি, তোমরাও আমার নবীর শানে দুরূদ পড়ো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই একটা কাজ আমার আল্লাহ নিজে করেন, আর ফেরেশতাদেরকেও নিয়ে করেন, আর ইমানদারদেরকে বলছেন হে ইমানদারেরা তোমরাও করো। এই একটা কাজ। আর একটা কাজ আছে যেটা আমার আল্লাহ নিজে করে, আর তিনি যাদেরকে ভালোবাসেন তাদেরকেও করতে বলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওটাও আমি বলবো ইনশাআল্লাহ, ওটাও বলবো। আপনি কি আর 1 ঘন্টা থাকবেন? আমি যদি আর 1 ঘন্টা কথা বলি কষ্ট হবে না তো? কষ্ট তো বাইরে যারা দাঁড়ায় আছে তাদের বেশি হচ্ছে। ওদের শীত লাগতেছে একটা, দ্বিতীয় নাম্বার বসার জায়গা নেই, দাঁড়ায় আছে না। বাইরে যারা আছে দাঁড়ায় দাঁড়ায় বাদাম টিপতেছে কেউ, তারপর তো মাঠ ফিলাপ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা আমার নবীর শানে দুরূদ পড়ো। আয়াত শেষ হয় আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। সুবহানাল্লাহ।
তাই নবীকে সালাম দিলে বেদাত হবে, হারাম হবে, দাঁড়ায় দিলে হারাম হবে, বেদাত হবে। কিছু মানুষকে নবীকে দাঁড়ায় দেন সালাম কেন? তাহলে আমরা বলি দিব কিভাবে? বসে দেন, সালাম তো দিবেন, বসে দেন। আমি কে বসে দেওয়ার হাদিসটা দেখান, যে নবীকে সালাম বসে দিতে হবে, হাদিসটা দেখান। অথবা আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন নবীকে বসে সালাম দাও, এই হাদিসটা আয়াতটা দেখান। নবীকে সালাম দিতে হবে, বসে দিব কেন? একটা আয়াত দেখান যে আল্লাহ বলছেন নবীকে সালাম দাও, বসে দাও। পারবে দেখাইতে? না। হাদিস বসে দেখানো হাদিস দেন, পারবে না। তো নবীকে সালাম দিবেন, এ ব্যাপারে কোনো সমস্যা নাই, কারো আপত্তি নাই। তো যেই আয়াত দিয়ে আপনি নবীকে সালাম দিবেন, ওই আয়াত দিয়ে যদি আপনি নবীকে বসে সালাম দিতে পারেন, তো ওই আয়াত দিয়ে আমি নবীকে দাঁড়ায় সালাম দিতে পারবো না কেন? এখানে তো সরাসরি বসার কথাও নাই, সরাসরি দাঁড়ানোর কথাও নাই, কিন্তু একটা ইশারা আছে, সাল্লিমু তাসলিমা, সালাম দেওয়ার মতো দাও। তাহলে দেওয়ার মতো কি? আদব সহকারে, পরিপূর্ণ হক আদায় করে। আপনারাই বলেন, নবীকে বসে সালামটা দিলে কি ভালো মহব্বত, তাজিম, তাকরিম বুঝায়, না দাঁড়ায়া দিলে বেশি বুঝায়? প্রশ্ন হয়, সাহাবীরা কি নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছেন? প্রশ্ন করে বসে। যাদের কাছে প্রশ্ন করে বসে, উত্তর দিতে না পারে না, ঠিকই তো। শোনেন, আয়াত যখন নাজিল হলো, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, तमाम পৃথিবীতে এক নাম্বার তাফসীর যে কিতাবকে বলা হয়, তার নাম হচ্ছে তাফসীরে তবারি শরীফ। আলেম যারা তাফসীর নিয়ে পড়াশোনা করেছেন, আপনাদের ক্লাসে তাফসীরে তবারি পড়ানো হয় না, তাফসীর ইবনে কাসীর পড়ানো হয়, বাইদাবি পড়ানো হয়। তাফসীরে তবারি শরীফ, তাফসীর ইবনে কাসীরটা পড়ানো হয় মোটামুটি 8 খণ্ডে, কোনটা আবার 4 খণ্ডে একসাথে করছে, দুইটা মিলায়া এটা পড়ানো হয়। তাফসীরে তবারি শরীফ পড়াবে কেমনে? এটা তো এত মোটা বই, তাফসীরে তবারি। আয়াত যখন নাজিল হয়ে গেল, রাবীর নাম হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কাছে তিনি বলেন, লাম্মা নাযালাত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত যখন নাজিল হলো, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর শানে দরুদ পড়ি, হে ঈমানদারেরা তোমরাও আমার নবীর শানে দরুদ শরীফ পড়ো আর তাকে সালাম দাও। যখন আয়াত নাযিল হয়ে গেল, কাব ইবনে উজরা বলেন, ফাকুমতু ইলাইহি, আমি সাথে সাথে নবীর শানে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে আমার নবীকে সালাম দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরাও নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। হাদিস আছে না নাই? আমি কিতাবের নামও বলে দিলাম, কোন আয়াতের তাফসীর তাও বলে দিলাম, এবং কোন সাহাবী দাঁড়িয়েছেন তার নাম বলে দিলাম। এরপরে যদি কেউ না বুঝে, বলেন হেদায়েতের মূল মালিক কে? আল্লাহ। আমি বুঝবো না, আমারে বুঝাবেন কেমনে? বিচার মানি, সালিশ মানি, তাল গাছ আমারই লাগবে। এরকম যদি হয়ে যায়, এটা ওইদিকে আছে, ফরিদপুরের দিকে মাপছে, তাল গাছটা আছে মনে করেন একজন এরিয়া, উনার না এই আইল ঠেলে 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 মনে ভিতর নিয়ে গেছে। এখন আমিন দিয়ে যখন মাপাইতেছে অরিজিনাল জিনিস, ভাই তোমার জমি 1 বিঘা, উনার জমি 1 বিঘা, এই যে তোমার বুঝেনো 1 বিঘা, উনার জমি 1 বিঘা বুঝে দিলাম। এখন তাল গাছটা তো উনার জমিতে পড়ছে, না আপনার মাপটাপ না, মাপটাপে কোনো সমস্যা নাই, তাল গাছটা আমার লাগবে। আপনি যতই বুঝান, যতই দলিল দেন, তাল গাছ আমারই লাগবে। এরকম যদি হয় তাহলে হবে না। এরকম হলে হবে? আমরা যখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুরূদ শরীফ পড়ি, অনেক জায়গায় মিলাদ পড়া যাবে না, মানে বুঝে এই দুরূদ মানেই মিলাদ। দুরূদ শরীফটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুরূদ পড়া যাবে না, এটা বলে মিলাদের দুরূদ। আচ্ছা, আমি দলিলের ওদিকে গেলাম না। আপনারা যারা সচেতন নাগরিক, যারা বুঝেছেন, অডিও শুনেছেন, ভিডিও শুনেছেন, ইউটিউবে দেখেন, বলেন তো দেলওয়ার হোসেন সাইদী সাহেব এই দুরূদ পড়ে নাই? পড়ছে খালি না, উনি অবশ্যই পড়তেন।
এর সাথে এখন ইদানিং লাগাইছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটারে এখন লাগাইছে কয়টা শিরক, বালাগালুল্লাহ পড়া যাবে না। আপনারা বলেন তো সাইদি সাহেব ওই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে বালাগালুল্লাহ পড়ছে না? এরপর একটা দোয়া করছে, তিনি তাফসীর করতে গিয়ে দুইবার দোয়া করতেন, দুইবার দোয়া করতেন। আমি আন্দাজে কথা বলি না, গবেষণা ছাড়া কথা বলি না। শুরুতে তিনি দুরূদ শরীফ বালাগালুল্লাহ বিকামালিহি শেষ করে একবার দোয়া করতেন, ছোট্ট করে মোনাজাত করতেন 1.5 থেকে 2 মিনিটের মধ্যে। আবার তাফসীর শেষ, আবার সবাইকে নিয়ে দোয়া করেছেন। এক জায়গায় দোয়া শুরু করছেন করে কিছু মানুষ উঠে যাচ্ছে, বলছেন যে এখন দোয়া হবে উঠেন। এখন উনি কিছু মানুষ উঠে যাচ্ছে, উনি বলতেছেন টুপিওয়ালা মানুষ দাড়িওয়ালা মানুষ দোয়ার কথা শুনে উঠে যায়, এটা তো সাংঘাতিক কথা, মুসলমান তো এই কাজ করতে পারে না। উনি বলতেছেন মুসলমান উনি তো এই কাজ করতে পারে না। আর এখন নতুন নতুন ফতোয়া হয়েছে একসাথে মিলাদ মাহফিল করে না ওয়াজ মাহফিল করে তাফসীর মাহফিল করে দোয়া করা যাবে না, বলে দিচ্ছে। কোন দিকে নিয়ে যাচ্ছেন মানুষকে? কষ্ট হয়ে গেল ভাই কথাটা? বেশি কড়া বলে ফেললাম না? কড়া বলি নেই। কিছু জিনিস আপনাকে একটু সহ্য করতে হয়। কেন? আপনারা ইনজেকশন দিয়েছেন জীবনে, দিচ্ছেন না? ইনজেকশন দিলে কি মজা লাগে? সুইটা যখন ফুটে কষ্ট লাগে না? ব্যথা লাগে একটু, চিনিক করে উঠে। আর অনেকে তো ইনজেকশন দেখলেই বেহুশ হয়ে যায়। আচ্ছা বলেন তো, ডাক্তার যে ইনজেকশনটা দেয়, ইনজেকশনটা দেওয়ার পরে ওষুধটা ভিতরে গেলে কি উপকার হয় না অপকার হয়? উপকার হয়, কিন্তু সুইটা ফুটতে গেলে একটু ব্যথা লাগে। তো এরকম একটু ব্যথা করে মাইনে যদি আমার কথাটা মানতে পারেন, সহ্য করতে পারেন, আমি বিশ্বাস করি আমি নিজের স্বার্থে কথা বলি নাই, আমি বিশ্বাস করি আমাকে সালাম দেওয়ার কথা বলি নাই, আমি বিশ্বাস করি আমার শানে দুরূদ শরীফ পড়তে বলি নাই, আমি বিশ্বাস করি আমার এই কথাটা মানলে নবীর শানে বলেছি, নবীর তাজিমে বলেছি, হুব্বে বলেছি, এশকে বলেছি। মদিনাওয়ালার নবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখেই দুনিয়া থেকে বিদায় হবেন ইনশাআল্লাহ। এই প্রেম, এটা প্রেম লাগবে, এটা ভালোবাসা লাগবে, মৌখিক বিষয় না। এই জন্য নাট্যশিল্পী ব্যর্থহীন ভাষায় বলেছেন, বাবা নবীর মহব্বতই প্রকৃত ঈমান। যার অন্তর নবীর মহব্বত যতটুকু তার ঈমান ততটুকু। যার অন্তর নবীর মহব্বত নাই, তার ঈমান বলতে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। নবীর প্রেমটা মানুষের অন্তরে তিনি এমন ভাবে গেঁথে দিতেন, এমন ভাবে প্রথিত করে দিতেন, কলিজার মধ্যে এমন ভাবে রাসূলের হুব্বে ইশক মহব্বতের প্রেমের বাঁধন বেঁধে দিতেন। নবীর মিলাদ ও কিয়ামে দাঁড়িয়ে আমরা দেখেছি বিশ্ব জাকির মদিনার লক্ষ কোটি কোটি মানুষ মিলাদ ও কিয়ামের মধ্যে দাঁড়ায় অঝর নয়ন নবীর মহব্বতে কাঁদে। তিনি শিখাতেন, নবী প্রেম সুধা পান কর সবে মনবে দোনা যাত না জুরাইবে। যারা পারেন হৃদয়টা উজাড় করে বলেন, যারা পারেন না কমপক্ষে আমার নবীর প্রেমে ঠোঁটটা নাড়ান। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দোনা যাত না জুরাইবে। খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে। ইয়া রাহমাতাল্লিল আলামিন, ইয়া রাহমাতাল্লিল আলামিন। যার কারণে জগত সৃজন রে দেখ চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে চল নিশ চল ধরা ধরে
বিপদ বিনে ভাব সবই মিশে ইয়া রহমতাল লিল আলামিন ইয়া রহমতাল লিল আলামিন ছিল সাদ্দাদ নমরুদয় কারণ ছিল মিশরয় অধিপ ফেরাউন ধনে জনে মানে ছিল নাহিনুন বিপদ বিনে ভাব সবই মিশে ইয়া আলামিন ইয়া রহমতাল লিল আলামিন আমার জাকেরান শিখান ভাইরা রে এই বাংলার জমিনে এমন একজন মহাকামের সন্ধান পেয়েছি তার সন্ধানটা নতুন ভাই বোনদেরকে দিয়ে যায় এই বাংলাদেশের জমিনে ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি নামক একটি গ্রামে 1354 বাংলায় এমন একজন ব্যক্তি আসলেন যে ব্যক্তিটার সারা জীবনের সাধনা হলো নবীর প্রেম শিক্ষা দেওয়া সারা জীবনের সাধনা হলো মানুষগুলি কেমনে নবীকে চিনবে কেমনে নবীকে বুঝবে কারণ হলো কোন মানুষ যদি আমার নবীকে পেয়ে যায় আমার নবীকে পাওয়ার সাথে সাথে ওই লোকটা আমার আল্লাহকে পেয়ে যায় আটরশির পীর কেবলা জান সারা জীবন বলেছেন বাবা আপনারা যদি আমার কথা মানতে পারেন আমার কথা মতো চলতে পারেন বাবা এমন দিক নির্দেশনা আপনাদেরকে আমি দিতেছি আমার কথা মতো যদি আপনারা চলতে পারেন বাবা আমি আপনাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায়া দিব ও দিনাজপুর বাসীরা শুনে যান একটু মনোযোগ লাগায় শোনেন আটরশির পীর কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরহুল আজিজ তিনি যে ঘোষণা দিলেন বাবা আমার কথা যদি মানতে পারেন আমার কথা মতো যদি আপনারা চলতে পারেন নবীজির সাথে পরিচয় করায় দিব তার বাস্তব তিনি করে দিয়েছেন আমি অধমকে অনেক জাকের ভাইরা বলেছেন নিজের কথা আমরা বলি না অহংকার মনে করবেন এইজন্য জাকের ভাইদের কথা বলি এমন কিছু আমার জাকের ভাই আছে যাদের চেহারাটা দেখতে ভালো মনে হবে না গায়ের কাপড়ের দিকে তাকাইলে মনে হবে ভিখারি বাড়ির দিকে তাকাইলে মনে হবে অভাবী কিন্তু জানেন না এই লোকটা আমার নবীর সাথে এমন সম্পর্ক গড়েছে এই লোকটা ইচ্ছা করলেই আমার নবীকে রাত্রে বেলা দেখতে পায় অনেকগুলি জাকের ভাই আমাকে বলেছেন ভাইজান আমি হুজুর কেবলা জানকে মাঝে মাঝে স্বপ্নে দেখি হঠাৎ করে হুজুর কেবলা জানকে স্বপ্ন দেখতেছি একদিন অন্যদিন হুজুর কেবলা জানকে স্বপ্ন যোগে দেখার পরে পীর কেবলা জান হুজুরকে আমি কদম বুসি করি তার সাথে কথা বলি আমরা স্পষ্ট আকারে জানাই দিতে চাই আল্লাহর ওলিদেরকে মা বাবাকে ওস্তাদকে সম্মানিত ব্যক্তিকে সম্মানে তাদের কদম বুসি করা জায়েজ তাদের পায়ে চুমা দেওয়া জায়েজ শুধু হাতে হাত লাগায়া পায়ের মধ্যে হাত লাগায়া চুমা দেওয়া না বরং হাদিস শরীফের পরিভাষা হলো হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন হাদিসে বুখারীর হাদিস হযরতে মাওলা আলীর ব্যাপারে তিনি বলছেন আন সুহাইবিন ক্বালা রাআইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রাজলাইহি হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার দুই নিজ চোখে দেখেছি হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দুই হাত মোবারকে এবং দুই পাও মোবারকে চুমা দিতেছে কদম বুসি করতেছেন জোরে কোন আলহামদুলিল্লাহ তাহলে হযরত মাওলা আলী যদি কদম বুসি করতে পারে এটা কি নাজায়েজ না জায়েজ আর জোরে বলেন নাজায়েজ না জায়েজ কিন্তু এই কদম বুসিকে কিছু মানুষ বানিয়েছে হিন্দুয়ানি রীতি
বলেছে যেটা হিন্দুয়ানি রীতি, এটা উপমহাদেশের সংস্কৃতি, হিন্দুয়ানি রীতি, এটা সাবকন্টিনেন্ট বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কালচার, এটা আরবে নাই, এটা কোরআন হাদিসে নাই। তো আমি আবার মাঝে মাঝে বলি, কয়েক সেকেন্ডের জন্য আপনার এই যুক্তিটাকে মেনে নেই। হ্যাঁ, পায়ে হাত দিয়ে হাতে চুমা দেওয়া, মানে যেটাকে আমরা কদম বুসি বুঝি, কারো পায়ে হাত দিলাম, দিয়ে হাতে চুমা দিলাম, হ্যাঁ এটা হিন্দুয়ানি রীতি আপনি বলতে পারেন, এটা উপমহাদেশের সংস্কৃতি বলতে পারেন, এটা আরবের সংস্কৃতি না, এটা মদিনার সংস্কৃতি না। মদিনার সংস্কৃতিটা জেনে রাখেন, পায়ে হাত দেয়া হাতে চুমা দেওয়া এটা হতে পারে হিন্দুয়ানি রীতি, এটা হতে পারে এই হিন্দুস্তানের কৃষ্টি কালচার। মদিনার কালচার হলো পায়ে হাত লাগিয়ে না, বরং পায়ের মধ্যে ঠোঁট লাগিয়ে চুমা দেওয়া, এটা হলো মদিনার কালচার। আমি একটা হাদিস বললাম ইতিমধ্যেই, আরেকটা হাদিস বলি, এখানে যদি কেউ 9-10 পড়েন, কোন আলিয়া মাদ্রাসাতে 9-10 পড়েছেন, অথবা কওমি মাদ্রাসায় মিশকাত ক্লাস পর্যন্ত পড়েছেন, আপনি হাদিসটা পড়েছেন, সুনান আবি দাউদ শরীফের হাদিস, যেটা মিশকাতুল মাসাবির 403 পৃষ্ঠাে এসেছে। হযরতে ওয়াবদে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধিরা বলছেন, আমরা মদিনাতুল মুনাওয়ারায় আসলাম, এসে তাড়াতাড়ি বাহন থেকে নামলাম, তাড়াতাড়ি ঘোড়ার থেকে বাহন থেকে নেমে আমরা নবীজির 2 হাতেও চুমা দিলাম, আমরা নবীজির 2 পায়েও চুমা দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে কদম বুসি, হাতে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়া না জায়েজ? না জায়েজ? এটা জায়েজ, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। এক ইহুদি আসছে নবীজির কদম মোবারক, ইহুদি আসছে, আইসা কয়, হুজুর আমি মুসলমান হব। কহ না, কিছু কারামতি না দেখলে হওয়া যায়, কিছু আশ্চর্য জিনিস না দেখলে হওয়া যায়। আপনি একটা কারামত দেখান, আমার আশ্চর্য জিনিস দেখান, আমি মুসলমান হয়ে যাব। তো নবীজি বলছে, তোমার কি কারামত মুজিজা দেখাবো, তুমি আশ্চর্য জিনিস কি দেখাবো? এদিক ওদিক তাকায় দেখে দূরে একটা গাছ দেখা যায়। নবীজি বলছেন, এই ইহুদি, তুমি যাও গাছটাকে বলো, আমারে বলতে হবে না, তুমি নিজে যাও গাছটাকে যা বলো, গাছ তোমাকে আমার নবীজি ডেকেছেন। সবাই সুবহানাল্লাহ বলতে পারেন না? এই গাছ তোমাকে আমার নবীজি ডেকেছেন। আপনাদের কি মনে হয়, নবী ডাকলে কি গাছ আসবে? জোরে বলেন না ভাই, গাছ আসবে? পিছনের মানুষগুলি বলেন তো, আসবে? গাছ আমার নবীরে চিনে না? সালাম দেয়, চিনে না কি কইছি? গাছ দেখে সালাম দেয়। আরেকদিন আবু জাহেল কিছু পাথর নিয়ে এসে, কিছু পাথর কুড়াইছে, কুড়াইয়া হাতের মধ্যে নিয়ে কয়, বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলো তো আমার হাতের মধ্যে কি আছে, যদি বলতে পারো কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবীজি কয়, চাচা বলতে হবে? হ্যাঁ বলো, আমার হাতের মধ্যে কি আছে, যদি বলতে পারো কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবীজি বলছেন, চাচা আবু জাহেল, আচ্ছা আমি বললে ভালো হয় নাকি আপনার হাতের ভিতরে যারা আছে ওরা বললে ভালো হয়? আবু জাহেল কয়, বাতিজা এটা তো আরো ভালো, আমার হাতের ভিতরে যারা আছে ওরা যদি বলতে পারে তাহলে আরো ভালো। নবীজি বলছে, চাচা রেডি হন। আবু জাহেলের চিন্তা হলো, আমার হাতের ভিতরে তো পাথর, পাথর কি আর কথা কয়? কবি কি বলছে দেখেন, মিলাদের একটা কাসিদা, শাতি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামারু বিইশারাতিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ব্যাখ্যা করার সময় অনুবাদ বলে দিয়ে যাই। কবি বলেন, তোমরা শোনো, আমার নবীর যদি সারা পাইতো তাহলে স্তব্ধ গাছ চলতে শুরু করে দিত। নবীজির যদি সারা পাইতো তার সাথে পাথর কথা বলতো। নবীজির যদি সারা পেত আকাশের চাঁদ সাথে সাথে 2 টুকরা হয়ে যেত। আল্লাহর হাবিব বললেন, আবু জাহেল চাচা, আপনার হাতের মধ্যে যারা আছে তারা বললে তো বেশি ভালো হয়,
নবীজি জিজ্ঞেস করলেন, আমার চাচা আবু জাহেলের হাতের ভিতরে কারারে জবাব দাও, তোমরা একটু জবানটা খোলো। সাথে সাথে নবীর ইশারা পাওয়ার, হুকুম পাওয়ার সাথে সাথে পাথরগুলি বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জাহেলের হাতের ভিতর থেকে যখন গুনগুন আওয়াজ শোনা যায়, আবু জাহেল পাথরগুলিকে ছেড়ে দিল। নবীজি বলে, চাচা এবার কলেমা পড়ে মুসলমান হন। আবু জাহেল কয়, ভাতিজা এত সোজা না, আমি টেস্ট করে দেখলাম তোমার জাদু তো বিভিন্ন জায়গায় কাজে লাগে, আমার হাতের ভিতরে পাথরের মধ্যে তোমার জাদু আসেনি, একটু দেখতে চাইছিলাম। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কপালে না রাখে আসবে? তাহলে নবী হলে পাথর নবীকে চিনে। ইহুদিকে বলল, ইহুদি তুমি যাও গাছটাকে বলো নবী তোমাকে ডেকেছে। ইহুদি যায় একায়, এই গাছ তোমাকে নবীজি ডেকেছেন। হাদিস শরীফ আমি নিজে পড়েছি। গাছটা সামনে পিছনে ডানে বামে হেলান দিয়ে তার শিকড়গুলিকে উপড়ায়া মানুষ যেভাবে হাঁটি হাঁটি পা পা করে আসে, ঠিক গাছটা তার শিকড়গুলিতে ভর দিয়ে দিয়ে নবীর কদমে হাজিরা দিয়ে দিয়েছে। ইহুদি দেখছ গাছ আসছে? জি হুজুর দেখছি। আচ্ছা এবার তুমি বলো গাছটাকে আগের জায়গায় চলে যেতে। ইহুদি বলল, গাছ ঠিক আছে তুমি আসছো, এবার তুমি আবার নিজের জায়গায় চলে যাও। যেভাবে গাছ নবীর কদমে এসেছিল হেঁটে হেঁটে, ঠিক ওইভাবে শিকড়ের উপর ভর দিয়া গাছটা আবার তার আসল জায়গায় চলে যায়, নিজ জায়গায় স্থান নিল। নবীজি কয়, ইহুদিরে তুমি দেখছো কিনা? কয়, হুজুর দেখছি। হুজুর কলেমা পড়ায় দেন, মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হুকুম দেন আপনার কদমে সিজদা দিয়া দেই। নবীজি বললেন, শোনো, লাউ আমারতু আইয়াসজুদাল মারআ আহাদান লিআহাদিন লাআমারতুল মারআতা আইয়াসজুদা লিজাওজিহা। আমি যদি হুকুম দিতাম কোন মানুষ আরেকজন মানুষকে সিজদা দিত, তাহলে আমি হুকুম দিয়ে দিতাম স্ত্রীরা তার স্বামীর পায়ে সিজদা দিবে। সুবহানাল্লাহ। অতএব এই হুকুমটা আমি দেই নাই, এই হুকুমটাও দিব না। কোন স্ত্রীও তার স্বামীর পায়েও সিজদা দিবে না, আমাকেও কেউ সিজদা দিতে পারবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার হুকুম নাই। ওই ইহুদি বললেন, মুসলমান হওয়ার পরে হুজুর তাহলে আমাকে বলে দেন, পারমিশন দেন, আন উকাব্বিলা ইয়াদাকা ওয়া রিজলাক। হুজুর আপনি আমারে পারমিশন দেন, আমি আপনার হাতে চুমা দেই আর পায়ে চুমা দেই। আল্লাহর হাবিব তারে পারমিশন দিলেন। সাথে সাথে ইহুদি আল্লাহর হাবিবের হাত মোবারকে এবং কদম মোবারকে চুমা দিয়ে দিলেন। তাহলে কদম বুঝি নাজায়েজ? নাজায়েজ। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস নাওতি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গুই সাহেব, ওনার ফতোয়ার একটা কিতাব আছে, নাম হলো ফতোয়া রশিদিয়া। এই রশিদ আহমদ গাঙ্গুই সাহেব হলো চরমনার পীর ইসাক সাহেবের দাদা পীর রশিদ আহমদ গাঙ্গুই সাহেব। ইমাম সাহেব যারা খুতবার কিতাব পড়েন, খুতবাতুল হাকাম, ওনার পীর ভাই এই রশিদ আহমদ গাঙ্গুই সাহেব, ওনার ফতোয়া রশিদিয়ার 559 পৃষ্ঠায় তিনি বলেছেন, তাজিমে দিনদার কো খারা হোনা দুরুস্ত হয় আর পাও চুমনা ইসি সাস কা ভি দুরুস্ত হয়। সম্মানিত ব্যক্তির সম্মানে চুমা দেওয়া জায়েজ, তাদের সম্মানে দাঁড়ানো জায়েজ, এরকম ব্যক্তির পায়ে চুমা দেওয়া জায়েজ। এগুলি হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে যারা হাদিস সম্পর্কে গভীর জ্ঞান নাই তারা উল্টাপাল্টা বলে। কিন্তু শুনে রাখেন, আল্লাহর ওলির দরবার, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ পুরোটা চলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এর সমন্বয় চলে বিশ্ব জাকের মঞ্জিল। আপনাদের কাছে মনে হতে পারে আট্টুসি মানুষগুলি এভাবে জিকির করে কেন, দাঁড়ায় জিকির করে কেন, বসে জিকির করে কেন, হাত নাচায় নাচায় জিকির করে কেন? লিয়াকত ভাই কিছু কথা বলে গেছে, আমি বলি দাঁড়ায় জিকির করে কেন, বসে জিকির করে কেন, শুয়ে জিকির করেন কেন? আমি একটাই উত্তর দিই, আমার আল্লাহ করতে বলেছেন বিধায় বিশ্ব জাকের মঞ্জিলে মানুষ এভাবে জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোথায় বলেছেন? অনেকগুলি, কয়েকটা জায়গায় বলেছেন, আমি একটা জায়গা দেখা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আমার আল্লাহ পাক বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ যখন কমপ্লিট করে ফেলবা, আমার বান্দারা রে নামাজ শেষ করে ফেলেছো, এবার তুমি জিকির করো। জিজ্ঞেস করতে পারে আল্লাহ আমি তো 3 অবস্থায় থাকি, হয়তো বসে থাকি, না হয় শুয়ে থাকি, না হয় দাঁড়ায় থাকি। এই 3টে অবস্থা মানুষ থাকে না? কোন সময় থাকে দাঁড়ায়, কোন সময় থাকে বসে, আবার কোন সময় থাকে শুয়ে। এছাড়া অন্য কোন অবস্থা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তুমি জিকির করো। আল্লাহ কেমনে করব প্রশ্ন করতে পারতাম। আমার আল্লাহ পাক বলছেন কিয়ামান, দ্যাট মিন্স ইন ইংলিশ স্ট্যান্ডিং, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। ওয়া কুউদান, দ্যাট মিন্স ইন ইংলিশ লাইং সিটিং, বসে বসে জিকির করো। ওয়া আলা জুনুবিকুম, দ্যাট মিন্স ইন ইংলিশ লাইং, তুমি শুয়ে শুয়ে জিকির করো। তাহলে শুয়ে, বসে, দাঁড়িয়ে, হর হামেশা সর্বদাই জিকির করার হুকুম কার? আল্লাহ কত পরিমাণ করব, কি পরিমাণ করব, আল্লাহ কখন করব, আমার আল্লাহ পাক তাও বলছেন। কয়েক জায়গা বলছেন, তার মধ্যে একটা জায়গা শোনাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার আল্লাহ পাক বলেন হে ইমানদার, ও মুমিনরা, তোমরা আমি আল্লাহর জিকির করো। বলতে পারি আল্লাহ কত সময় করব, কোনটুক করব? আমার আল্লাহ পাক বলছেন যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণ তোমরা আমি আল্লাহর জিকির করো। তারপরে যদি জিজ্ঞেস করি মনিব, আয় আল্লাহ বেশি পরিমাণ কোন সময় থেকে করব? আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল আর সন্ধ্যায় এই 2 সময়ে বেশি পরিমাণ আমি আল্লাহর স্মরণ করো। এবার জাকের ভাইরা বলেন বিশেষ করে সকালে ফজরের নামাজের সময়, ফজরের নামাজের আগে রাত 3টা থেকে শুরু করে প্রত্যুষে, এবং মাগরিবের নামাজের পরে সন্ধ্যায় বিশ্ব জাকের মঞ্জিলে লম্বা জিকির আছে না নাই? তো কোরআন শরীফের আয়াতের সঙ্গে মিলছে? জোরে বলেন মিলছে? তাহলে বেদাত না ইবাদত? ইবাদত। এজন্য বিশ্ব জাকের মঞ্জিলে যতগুলো আমল হয়, রাত 3টা থেকে শুরু করে এশার নামাজের পর পর্যন্ত 500 মর্তবা দুরূদ শরীফ পড়া পর্যন্ত, কোনটা আমল কোন আয়াতে কোন হাদিস দ্বারা আছে, এগুলি ব্যাপক লিখতে গেলে তো অনেক মোটা বই দরকার। তবে আমি একটু ছোট্ট চিকন বই লিখে দিয়েছি, বিশ্ব জাকের মন্দিরের আমল সমূহের দলিল, নাম দিয়েছি জাকের ডায়েরি। বিশ্ব জাকের মন্দির থেকে সংগ্রহ করে নিয়ে এটা নিয়ে আলেমদেরকে হাদিয়া দিয়েন। যারা আপনার সাথে বেদাত হয় দিয়ে দিয়েন, পারলে খুঁজে দেখাও বেদাত। আপনার সাথে এই আমল হয়, রাত 3টার সময় শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়া। জাকের ভাড়া বলে কি দিয়া? কোরআন তেলাওয়াত করে বেদাত। আচ্ছা, আজকে অল্প একটু শুনলেন, পুরাপুরি দেখার জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। পুরাপুরি দেখার জন্য আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি আগামী মাসের 10, 11, 12 ও 13 তারিখ, শনি, রবি, সোম, মঙ্গলবার যাবেন, নিজ চোখে দেখে আসবেন। বেদাতগুলি খুঁজে খুঁজে আমাদের কইয়েন, দাওয়াত থাকে। যায়, যারা যায়, যাওয়ার পরে আমার কাছে এক লোক, বাড়ি হলো বাগেরহাটে, উনি দরবার শরীফে, ওরস শরীফে এসে কাঁদতেছে, হুজরা শরীফের বারান্দায় কাঁদতেছে। আমার বন্ধু ছিল মনির, সে আমার কাছে নিয়ে গেল, মুফতি সাহেব দেখেন তো কাঁদে কেন? আমি ভাই আপনি কাঁদেন কেন? আমি নতুন আসছি। তো নতুন আসছেন, কাঁদেন কেন? কই ভাই এইটা এমন একটা দরবার, আমি আশ্চর্য হয়ে গেছি। আমাকে কেন? দেখলাম যে ওনার মাথায় যে টুপি, আমি কোনো টুপি কিনে ট্রল করি না, আমি কোন টুপি সম্পর্কে আমার অ্যালার্জি নাই। আপনি যদি সুন্নত মনে করে টুপি মাথায় দেন দেন, কিন্তু কিছু মানুষ আছে আমাদের এই টুপিটাই সুন্নত, ওরা বেদাত। এটা হলো ঝামেলা। সুন্নত মনে করে দেন না আপনি টুপি, তো স্বাভাবিক করতে বুঝলাম যে টুপি মাথায় দিছে, আমার মনে হয়ে গেল উনি কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে। তো শিওর আমি আন্দাজে বলি নাই, জিজ্ঞেস করলাম ভাইজান আপনি কে, আপনি কোথা থেকে আসছেন? বললো আমার বাড়ি বাগেরহাট, আমি কওমি মাদ্রাসায় পড়েছি এবং এখন পড়াই, এক কওমি মাদ্রাসার মুহতামিম ইমাম। আমি বললাম কাঁদেন কেন? আমি হুজুর কাছে মুড়ি দেবো। আমি কেন আসছি কি দেখলেন? আমি আপনার মুখে আরো দেখেন আপনি। আমি বলি উনি আপনি আরো দেখেন। ভাইজান 3 দিন ধরে দেখতেছি, এখনো শেষ করতে পারি নাই।
জুমার দিন আসছি, শুক্র শনি রবিবার আমার সাথে কথা বলো, 3 দিন ধরে আসতেছি, এখনো শেষ করতে পারি নাই। আমি কই আরো দেখেন, কই ভাই আমার দেখা লাগবে না, যা প্রশ্ন ছিল পাওয়া গেছে। আমি কই কি পাইছেন? কই পাইছি উল্টাটা। আমি কোন আলেম মানুষ, পাইলো উল্টাটা, কিউরিওসিটি বাড়ছে না আমার। আপনি উল্টা পাইলেন কেমনে? কই আগে শুনছিলাম আটরশিতে নামাজ হয় না। তা আমি আইসা কি পাইলেন? কই আইসা দেখলাম নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলাম। এই তো উল্টা। আগে শুনছে কি আর হয় কি? আমি আর কি শুনছিলেন? আগে শুনছিলাম আটরশি ঢোল তবলা বাজায়, বাদ্যযন্ত্র সহকারে জিকির করে, এটা বইয়ের মধ্যে একজন লিখছে। আমি কি এসে কি দেখলেন? এখানে যেভাবে জিকির করে এই মানুষগুলির কাছে তো ঢোল তবলা দরকার নাই, এদের কাল ফিনা আল্লাহর প্রেমের ঢোল তবলা হয়ে গেছে। আমি আর কি দেখছিলেন শুনছিলেন? আগে শুনছিলাম মহিলা পুরুষ একসাথে নাচে। আমি আইসে কি দেখলেন? আইসে দেখলাম মহিলারা এত কড়া পর্দার মধ্যে থাকে, মানে পুরুষ যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি বললাম ভাই তাহলে এবার কি মনে হয় যারা এই কথাগুলো আপনাদেরকে বলেছিল ওরা কে? উনি বলতেছে ওরা মিথ্যাবাদী, উনারাই বলতেছে ওরা মিথ্যাবাদী। মিথ্যা কথা বলে মানুষকে ঠকানো যায়, দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়, আমার আল্লাহকে ঠকানো যায়? আল্লাহ কি বলছে শুনুন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমরা যত কথা বলো, তোমাদের প্রত্যেকটা কথা আমি আল্লাহ পাক রেকর্ড করে দেওয়ার মতো ব্যবস্থা করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন কিরামান কাতিবিন, এটা আবার দুইটা ফেরেশতার নাম না। অনেকে বলে কেরামান হলো একটা ফেরেশতার নাম, কাতিবিন আরেক ফেরেশতার নাম। না, এইটা না। কেরামান মানে সম্মানিত দুইজন, কাতিবিন মানে লেখক, সম্মানিত দুইজন লেখক। এরা একজন আছে জানে, একজন আছে ভাবে। আমার আল্লাহ পাক বলেন তোমরা যা করো সব কিন্তু এরা জানে। আছে ডানে আর ভাবে, তোমরা যা করো সব এরা জানে। কতটুকু এদিক খুঁজি ফাঁকে দিতে পারবো আমাকে? না না না। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করেছি আমি। মানুষ শুনে রাখো, মানুষ সৃষ্টি করেছে আমি। মানুষের নফসের মধ্যে, মনের মধ্যে কি ওয়াসওয়াসা হয়? কে কোরআন হাদিস শোনার জন্য বসে আছেন? কারা এখানে বসে আছেন যে কোরআন হাদিস শুনবো, মুফতি সাহেব কি বলে এটা দ্বারা কিছু বুঝবো, যদি একটা আমল পছন্দ হয় আমল করব? আর কে মনে মনে বসে আছেন তাড়াতাড়ি খিচুড়ি দেয় নাকি? ওই চিন্তায় যারা, আমার আল্লাহ জানে? জোরে বলে না, জানে কিনা? আল্লাহ নিজে বলছেন তো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিজু বিহি নাফসু। আমি আল্লাহ পাক তোর সৃষ্টি করছি, তোর মনের মধ্যে কি হচ্ছে এটা আমি জানি। এরপরে কি বলছেন দেখেন, আর চমৎকার কথা আল্লাহ পাক বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার শাহী রগ, তোমার জান রগ, তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রগটা, আমাকে দূরে মনে করো না, আমি ওই রগের চাইতে আরো কাছে। আল্লাহ আপনি আমাদের আরো কাছে মনিব, আপনি আমাদের আরো কাছে।
কেমনে পাবো, কোথায় পাবো, কিভাবে পাবো, কিভাবে চিনবো? আমার আল্লাহ পাক বলছেন সূরা জারিয়াতের মধ্যে, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, আমাকে পাওয়ার নিদর্শন তোমাদের ভিতরে আছে। ও বান্দা, আমাকে চেনার জন্য যত আয়াত লাগে, আমার নিদর্শন লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চেনার জন্য সবকিছু নিদর্শনগুলি তোমাদের ভিতরে দিয়ে রেখেছি। বান্দারা, তোমরা আমাকে দেখো না কেন, তোমার ভিতরে খুঁজলে তোমরা আমি আল্লাহকে পাবা। যে দাওয়াত আমার আল্লাহ কোরআন পাকে দিয়েছেন, যে দাওয়াত নবীজি হাদিস শরীফে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আও জাসাদিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বরং আমার আল্লাহ দেখবে তোমার অন্তর, অতএব তোমার অন্তরের ভিতরে এটাকে সাফ করে ঠিক করো। আমার আল্লাহ পাক বলছেন, তোমার ভিতরে আমারে তালাশ করো। ওই মদিনাতুল মুনাওয়ারার তরিকা, ওই মদিনাতুল মুনাওয়ারার দাওয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিনের লাউহে মাহফুজের কোরআনের দাওয়াত, সারা জীবন যিনি প্রচার করলেন, প্রকাশ করলেন, দাওয়াত দিলেন 18 জমিনে বসে বসে, তিনি হলেন আমার পীর খাজা বাবা ফরিদপুরি। তিনি দুনিয়ার মানুষদেরকে রেখে বললেন, বাবারা দেখো আল্লাহকে পাওয়া যায় কিনা। পুরাতন জাকের ভাড়া শুনেছেন আপনারা? তিনি বলতে এভাবে, দেখো আল্লাহকে পাওয়া যায় কিনা, দেখো আল্লাহকে চেনা যায় কিনা। বাবা, মানুষের বামস্থল 2 আঙ্গুল নিচে চামড়া হাড়, এর ভিতরে এক টুকরা গোস্ত আছে যেটা ধরফর ধরফর করে। ইংরেজিতে হার্ট বলে, বাংলায় হৃৎপিণ্ড বলে, আরবিতে কল বলে। বাবা, এটা ধরফর ধরফর করে না, এটা হাকিকতে আল্লাহ 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 জিকির করছে। বাবা, ওইখানে খুঁজলে আমি আল্লাহকে, আমার আল্লাহকে পেয়ে যাব। এটিকে 4টাখানি কথা, কিন্তু পাওয়া যায় তো ওখানে। এর শিখতে হবে না ভাই? যদি আপনি, My name is মাসুদুর রহমান, your name is হামিদুর রহমান, etc. আপনি যদি শিখতে চান, ইংরেজি কথা বলতে চান, ইংরেজির ভাষা পাণ্ডিত্য অর্জন করতে চান, তাহলে আপনাকে ABC শিখতে হবে না? আপনি যদি বাংলা সাহিত্য পড়তে চান, আপনাকে বাংলা ভাষার সরসরিয়া কখ শিখতে হবে না? আপনি যদি আরবিতে কোরআন শিখতে চান, তাহলে এ আলিফ বা তা সা এগুলো শিখতে হবে না? আচ্ছা, আপনার ছেলেকে আপনি আরবিতে পণ্ডিত বানাবেন, হাফিজে কোরআন বানাবেন, আপনার ছেলেকে ইংরেজি শিখাবেন, আপনার ছেলেকে অঙ্ক শিখাবেন, আপনার ছেলেকে বাংলা সাহিত্য পড়াবেন। বললেন, বাবা তোর বয়স তো 4 বছর 5 বছর, বাবা তোর এই যে বই কিনে এনে দিলাম, ওই যে আদর্শ লিপি কি আছে না, 1-এর মধ্যে 4, 1-এর মধ্যে 10, 1-এর মধ্যে সব কিনে আনে বসাই দিলেন, ধরাই দিলেন, বাবা তুই পড়। বইও আছে, ছাত্রও আছে, আজীবন সময় দিলেন 100 বছর, বাবা তুই এটা পড়া সাহিত্যিক হ। পারবে? লাগবে কি? ওস্তাদ লাগবে, শিক্ষক লাগবে, যে তাকে এটা পড়াবে, যে এটাকে পড়াবে, এই শিক্ষক লাগবে। তো বাংলাদেশে বাংলায় আমাদেরকে যারা পড়ায়, আগে বলা হয় তাদেরকে পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই বলতো না, এখন মাস্টার মশাই। এখন মাস্টারও বলে না, স্যার, শিক্ষক, টিচার। আরবিতে বলে ওস্তাদ। তো বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক, সাহিত্য এগুলি যারা পড়ায়, এদের নাম হয় ওস্তাদ, টিচার, পণ্ডিত মশাই, শিক্ষক। আর আল্লাহকে পাওয়ার বিদ্যা যিনি শিখান, তিনার নাম হলো মুর্শেদে কামেল। তিনি হলেন পীরে কামেল, তিনি আল্লাহর ওলি। তা দুনিয়ার আপনি ABCD বললেন, কখ বললেন, আলিফ বা তা সা বললেন, এটার শিক্ষক লাগে, আমার আল্লাহকে চেনার বিদ্যার শিক্ষক লাগে না? লাগে, এটা লাগে। ওনাকে বলা হয় পীরে কামেল, ওনাকে বলা হয় আল্লাহর ওলি। এটা ফার্সি ভাষার শব্দ, পীর এটা ফার্সি ভাষার শব্দ। আরবিতে হলো মুর্শিদ, ওলি, সিদ্দিকিন, সালিহিন, মুত্তাকি, মুহসিনিন। যেমন তাবলিগ জামাতের মুরব্বি কয়, মুরব্বি কয় না, মুরব্বি কয়। এটা আবার কেমনে কয় জানেন? বর্তমানে তাবলিগ জামাতের বই আছে, আমি সমালোচনার জন্য নাম নিচ্ছি না, তাবলিগ জামাতের একটা বই আছে, নাম হলো ফাজাইলে আমল। এটা অনেক মসজিদে আছে, আমার বাড়িতেও আছে, আমিও সংগ্রহ করছি। আচ্ছা, এই বর্তমানে ফাজাইলে আমলটাই লেখা আছে মুরব্বি অথবা শায়েখ, শায়েখ লেখা আছে বেশি করে। আচ্ছা, এই যে বর্তমান তাবলিগ জামাতের ফাজাইলে আমলটাই লেখা থাকলো শায়েখ, শায়েখে কামেল লেখে। ঠিক এটার আগে নাম ছিল তাবলিগি নেসাব। যারা মুরব্বী তারা বলতে পারবেন, যারা বয়স হয়েছে 30-40 বছর বলতে পারবেন। এইটারই নাম ছিল আগে তাবলিগি নেসাব। তো বর্তমান ফাজাইলে আমলে যেখানে শায়েখ লেখা আছে, ঠিক ওই জায়গায় তাবলিগি নেসাবে লেখা ছিল পীর। কি লেখা ছিল? পীর লেখা ছিল। আমার কাছে কিন্তু 2টা বই আছে, কেউ যদি দেখতে চান মুফতি সাহেব দেখান, আমি দেখাইতে পারবো।
আমি আন্দাজে কথা বলি না। মানে আগের মানুষ, আমাদের গ্রামের মানুষ আগে কদু খাইতো আর কি, এখন আর কদু খায় না, এখন লাউ খায়, তাই না ভাই? আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বলতে যে বলছিলাম, আমাদের শিক্ষকের দরকার। তো বাংলা শিক্ষা করার জন্য বাংলা শিক্ষক দরকার, আরবি শিক্ষা করার জন্য আরবি শিক্ষক দরকার, ইংলিশ শিক্ষা করার জন্য ইংলিশ শিক্ষক দরকার। আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পানেওয়ালা শিক্ষক দরকার। এই শিক্ষকটা কেডা? আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব, বর্তমান জামানার মুফাসসিররা। আমি কারো বদনাম করি না, বাস্তবতা, কারণ নাম ধরে বলছি না, বাস্তবতা। এক মাহফিলে এটা কয়, আর এক মাহফিলে যা কয় ভুল হইছে মাপ চাই, মিথ্যা। হ্যাঁ, আপনি বিভিন্ন মুফাসসিরকে মনে করেন আল্লাহকে পাওয়ার পাথেয়, মনে করেন, আপনি মনে করতে পারেন, অমুক তমুক নাম বলছি না, আপনার যেটা মনে হয়। হ্যাঁ, আমি উনাকে মনে করি যে উনি এখন, উনাকে মানলে, উনার কথা মতো চললে, উনার শিক্ষা অনুযায়ী চললে আমি আল্লাহকে পাবো। আমি একটা পরীক্ষা করার জন্য আপনাকে বলবো, আপনি আগে পরীক্ষা করে দেখেন ওই মুফাসসির নিজে আল্লাহকে পাইছে কিনা। আপনি যাকে দিয়ে মনে করছেন যে আমি উনাকে মানলে, উনার পথে চললে, উনার কথা শুনলে আল্লাহকে পাবো, আপনি যাচাই করে দেখেন আগে উনি নিজে আল্লাহকে পেয়েছেন কি না। সোজা কথা। আপনি আপনার ছেলেকে A+ পাওয়াবেন, আর যে ম্যাট্রিক ফেল করছে এর কাছে পড়াবেন, হবে? তাহলে এমন শিক্ষকের কাছে পড়াতে হবে যে শিক্ষক নিজে A+ পেয়েছে, তার কাছে পড়ান। আপনার ছাত্র, আপনার সন্তানও A+ পাবে। অতএব যার কথা মনে করছেন যে উনার কথা শুনলে, উনার পথে চললে আমি আল্লাহকে পাবো, যাচাই করে দেখেন উনি নিজে আল্লাহকে পেয়েছেন কিনা। অতএব যিনি নিজে আল্লাহকে পান নাই, আপনাকে কোশ্চিন কালেও আল্লাহ পাওয়ায় দিতে পারে না। আল্লাহ কি বলছেন দেখেন এবার, আমার আল্লাহ পাক কি বলছেন? সূরা লোকমান আয়াত নাম্বার 15, واتبع سبيل من أناب إليّ। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ কার পথে চলবা শুনে নাও, কার তরিকায় চলবা শুনে নাও, কার পথ অনুসরণ করবা তোমরা শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা লোকমানের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমরা তাদের পথে চলো, তাদের মতে চলো যারা আমি আল্লাহর হুমকি হয়ে আমি আল্লাহকে পেয়েছে, আর তোমাদেরকেও আল্লাহর পথে ডাকে, তোমরা ওই সমস্ত আমার খাঁটি বান্দাদের পথে চলো। এই জায়গায় বলতে পারেন আমার আবার আল্লাহর ওলি লাগবে কেন, আমার পীর লাগবে কেন? আমি তো কামিল পাস করে ফেলেছি, আমি তো দাওরা পাস করে ফেলেছি, আমি তো মাস্টার্স পাস করে ফেলেছি, আমি মদিনা ভার্সিটিতে পড়ে ফেলেছি, আমি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে পড়ে ফেলেছি, আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে ফেলেছি, আমি দুনিয়ার অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছি। আমার আবার ওলি লাগবে কেন? আমার আবার পীর লাগবে কেন? আমার আবার একজন আল্লাহর ওলির কাছে যেতে হবে কেন? ও আমার ভাইয়েরা, আপনি মনোযোগ দিয়ে আমার দুইটা কথা শুনে রাখেন। আমার পুরো ওয়াজ বুঝি যদি নাও বুঝেন, দুইটা কথা শুনেন। আপনি যেই মাদ্রাসায় পড়ে বলছেন আমি দাওরা পাস করে ফেলেছি, আমি কওমি মাদ্রাসায় পড়ে দাওরা পাস করে ফেলেছি, আমার পীর লাগবে না, আমার ওলি লাগবে না, আমার মুরিদ হতে হবে না। আপনি শুনে রাখেন, আপনি যেই মাদ্রাসায় পড়ে পড়ে দাওরা পাস করেছেন, ওই মাদ্রাসার প্রতিষ্ঠা হলো ইন্ডিয়ার জমিনে দারুল উলুম দেওবন্দে। এই দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি মাদ্রাসা বানিয়েছেন, হযরত কাসেম নানুতুবি সাহেব, উনি নিজেই তো পীরের কাছে যায়া মুরিদ হয়েছেন। উনার পীরের নাম হলো হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। সুবহানাল্লাহ। আর আপনি উনার প্রতিষ্ঠিত মাদ্রাসায় বলছেন যে আমার পীর লাগে না। আপনি জুমার দিন মসজিদে জুমার নামাজে খুতবা দিতে গিয়েছেন, জুমার দিন, আজকে মঙ্গলবার চলে গেল, আগামীকাল বুধবার, তারপর দিন বৃহস্পতিবার, তারপর দিন শুক্রবার। হয়তো আমার এই ওয়াজ নিয়ে অনেক ট্রল অনেকে করতে পারে, যারা শুনে নাই বোঝে নাই বলতে পারে ওখানে বেদাতি প্রোগ্রাম হয়েছে, এই বেদাতিরা কথা কইছে। দিন আটরশির মাহফিল হইছে, আটরশি যায়েন না। আপনি যারা আগামী পরশু দিনের পরে বলবেন, আপনি আমাকে আইসে এখনই বলেন, আপনি আমাকে আইসে বলেন, আমি আরো 1 ঘন্টা আছি, আমার আগে এখনই বলেন এখানে কোনটা বেদাত হইছে, কোনটা নাজায়েজ হইছে, কোনটা কোরআন হাদিসে নাই। আপনি আমাকে বলেন। Have you any question? Please ask me. I will try to answer all questions. If I won't able to answer your question, I won't go to Bisho Zakir Mandir tomorrow or never. ভালো করে বুঝেন। আপনি শুক্রবার জুমার দিন বলবেন এই পীরের মাহফিল হইছে, পীরের দরবারে যাওয়া যাবে না, পীর নাই, মুরিদ হওয়া যাবে না।
আপনার হাতের মধ্যে কোনটা বই জানেন? বইটা খুতবাতুল হাকাম। এই বইটা নিয়ে হাতে বলছেন পীরের দরবারে যাওয়া যাবে না। আপনি শোনেন, এই খুতবাতুল হাকামের লেখক হল আশরাফ আলী থানভী সাহেব। উনি পীরের কাছে মুরিদ হয়েছেন, উনার পীরের নাম হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। আর আপনি ওই বই হাতে নিয়ে বলবেন পীরের কাছে যাওয়া যাবে না, ওইটা নিয়ে বলবেন। তাবলিগ জামাত অনেকদিন ধরে করেন, করেন কি করেন সেটা আপনার ব্যাপার। আপনি বলবেন পীর ধরা যাবে না, আমি তাবলিগ করি, পীরের কাছে যাওয়া যাবে না, বেদাত না জায়েজ। আপনি আমাকে শোনা, আমার কাছে শোনার কারণে স্পষ্ট কথা, তাবলিগ জামাত যিনি প্রতিষ্ঠা করেছেন উনি বেশি বুঝেন না, এখন যারা তাবলিগ করে ওরা বেশি বুঝে। যিনি প্রতিষ্ঠা করছেন উনি তো বুঝেন বেশি। আপনি তাবলিগ করেন, করেন, সমস্যা না আমার। আপনি যদি বলেন আমি তাবলিগ করি, পীর মুরিদি করা যাবে না, বায়াত হওয়া যাবে না, তাহলে আমি বলি আপনার চেয়ে প্রতিষ্ঠাতা বেশি বুঝেছেন। তার নাম হচ্ছে ইলিয়াস নাওতি সাহেব। আপনি আমার কাছে শুনে রাখেন, ইলিয়াস নাওতি সাহেব নিজে 2.5 জন পীরের কাছে মুরিদ হয়েছে। কয়জন? 2.5 জন। কিভাবে 2.5 জন? একজন হলো রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, আরেকজন হলো খলিল আহমেদ আম্বেটবি সাহেব। আর কেউ বলতেছেন যে উনি আশরাফ আলী থানভী সাহেবের কাছে মুরিদ হয়েছেন, কেউ বলতেছেন উনার কাছে মুরিদ হন নাই। যেহেতু কেউ বলছেন মুরিদ হয়েছেন, কেউ বলছেন মুরিদ হন নাই, এই জন্য আমি ওদের রাখছি অর্ধেক। এই মিলে হলো 2.5। আপনি বলছেন পীরের কাছে যাওয়া যাবে না, আপনি বলছেন মুরিদ হওয়া যাবে না, বেদাত। আপনার প্রতিষ্ঠাতা তো 2.5 জন পীরের কাছে মুরিদ হয়েছে। বলছেন আমি অনেক বড় আলেম, অনেক বড় আলেম। কত বড় আলেম? মাওলানা রুমির চেয়ে বেশি বড় আলেম। মাওলানা রুমিকে জানেন?